আর ওয়াকফ আইন নিয়েই আজকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে গতকালই সঞ্জীব খান্না প্রধান বিচারপতি তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন অশান্তি নিয়ে, ওয়াকফ আইনের প্রতিবাদে যে অশান্তি। আজকে সুপ্রিম কোর্টের শুনানি, ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, ওয়াকফ নিয়ে সংক্ষিপ্ত জবাব চাওয়া হয়েছে। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রীর নির্দেশটা ঠিক কি? মৈত্রী, কেন্দ্রের তরফ থেকে শুনতে পাচ্ছি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজকে জানিয়েছিলেন যে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রের জবাব দেওয়ার জন্য 7 দিন সময় চাওয়া হয় আজকে প্রধান বিচারপতির কাছে। এবং একই সঙ্গে এই যে শুনানি চলে এবং সেখানে দাঁড়িয়ে একেবারে পার্লামেন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আংশিক বা সম্পূর্ণভাবে রদ করা নিয়েও কিন্তু সলিসিটর জেনারেল প্রশ্ন করেন। কিন্তু সেখানে প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না তিনি স্পষ্টতই জানিয়ে দেন যে তারা নিজেদের এখতিয়ার সম্পর্কে জানেন এবং তারা জানেন যে আইনসভা কোন কোন নির্দেশ তৈরি করে, কি আইন তৈরি করে এবং সেখানে দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে চেঞ্জেস দরকার হলে কি ভূমিকা থাকবে জুডিশিয়ারির, সেই ভূমিকার কথাও কিন্তু তিনি উল্লেখ করেন। সম্পূর্ণ যদি শেষমেশ যদি মোদ্দা কথা বলা হয় তাহলে এই আজকের যে শুনানির পরে যেটা জানানো হয়েছে যে 7 দিনের মধ্যে কেন্দ্র তার জবাব জানাবে এবং পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত যে সমস্ত সম্পত্তি ওয়াকফ বা ইউজার হিসাবে নিবন্ধিত রয়েছে বা নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে তাদের কোনো চরিত্র অর্থাৎ ওয়াকফ বা ইউজারদের চরিত্র কোনোভাবে বদল করা হবে না। এবং একই সঙ্গে 5 দিনের মধ্যে যদি কারো রিজয়েন্ডার জমা দেওয়ার থাকে তাহলে 5 দিনের মধ্যে তারা তাদের রিজয়েন্ডার জমা তারা দিতে পারবেন। বিষয়টি গতকাল একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল মৈত্রী যে ওয়াকফ আইনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আজকে কি হলো তাহলে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু অন্তর্বর্তী কোনো স্থগিতাদেশ অর্থাৎ যে 3টি বিষয়ের কথা গতকালের শুনানির পরে যে ইঙ্গিত দিয়েছিল সেই 3টি বিষয় নিয়ে স্থগিতাদেশ দেয়নি। তবে কেন্দ্র সর্বোচ্চ আদালত একটি বিষয়ে তারা নির্দেশ দিয়েছেন যে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত যে সমস্ত সম্পত্তি ওয়াকফ বা ইউজার হিসেবে নিবন্ধিত রয়েছে বা নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে তাদের চরিত্র বদল করা যাবে না। এবং একই সঙ্গে কেন্দ্রও জানিয়েছে যে তাদের যতক্ষণ না পর্যন্ত তারা রিপোর্ট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত যদি কোনো রিক্রুট হয় সেই রিক্রুটও ভয়েড হিসাবে গ্রাহ্য করা হবে। মে মাসের শুরুতে যে কোনো এক সপ্তাহে তালিকাভুক্ত হবে এই মামলা, অর্থাৎ ততদিন পর্যন্ত ওয়াকফ বা ইউজার হিসেবে নিবন্ধিত যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তির ওপর কোনো রকমের চরিত্র বদল করা হবে না। মূলত 5টি আবেদনের শুনানি করা হবে, কারণ 100-এরও বেশি পিটিশন এখানে ইতিমধ্যেই জমা পড়েছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইনের ক্ষেত্রে। ফলে সেখানে দাঁড়িয়ে 5টি পিটিশনের শুনানি করা হবে বলে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে। আমরা পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের কাছে আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল আদৌ সেটা পরিষ্কারভাবে আরো বিস্তারিতভাবে আপনাদের দেখাবো।